হাউ টু কিপ ইউর বডি হেলদি, কীভাবে সুস্বাস্থ্য বজায় রাখবে। পয়েন্ট নাম্বার 1, ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং, ভোরে ঘুম থেকে ওঠো। পয়েন্ট নাম্বার 2, গো ফর এ মর্নিং ওয়াক অ্যান্ড কিপ ইউর সেলফ ফ্রেশ, সকালবেলা হাঁটতে বেরো এবং নিজেকে সতেজ রাখো। পয়েন্ট নাম্বার 3, ট্রাই টু ইট গুড ফুড এভরিডে, প্রতিদিন ভালো খাবার খাওয়ার চেষ্টা করো। পয়েন্ট নাম্বার 4, গো টু বেড আর্লি এট নাইট, রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাও। এই 4টা পয়েন্ট ভালো করে স্টুডেন্টকে বুঝিয়ে দেবেন। এরপর আমরা কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 1, হোয়েন শুড ইউ ওয়াক আপ টু কিপ ইউর বডি ফিট, সুস্বাস্থ্য বজায় রাখতে তুমি কখন ঘুম থেকে ওঠো। একদম শর্টকাট অ্যান্সার এবং এটা 1 নম্বর পয়েন্টেই দিয়ে থাকে বেশিরভাগ। তাহলে লিখবেন 1 নম্বর উত্তর লিখবে, 1 নম্বর উত্তর লিখবে আই ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং। শেষ। কোশ্চেন নাম্বার 2, হোয়াই শুড ইউ গো ফর এ মর্নিং ওয়াক, তুমি কেন সকালবেলা হাঁটতে বেরো। একদম সহজ, সেটাও আপনার 2টা জায়গায় উত্তর পাবেন অনেক সময়, এখানেও পাবেন। দেন টু কিপ মাই বডি হেলদি, আমার স্বাস্থ্য বজায় রাখার জন্য, অথবা এটাও দিতে পারেন টু কিপ মাই সেলফ, টু কিপ মাই সেলফ। টু দিয়ে কিপের আগে টু লাগবেন, টু কিপ ইউর সেলফ প্লাস মাই সেলফ, টু কিপ মাই সেলফ। এটাও শর্ট, একদম শর্ট অ্যান্সার হবে 2 নাম্বার, টু কিপ মাই সেলফ। আর কোশ্চেন নাম্বার 3, সির উত্তর হবে হাউ ডু ইউ কিপ ইউর বডি হেলদি, তুমি কীভাবে সুস্বাস্থ্য বজায় রাখবে। একদম সহজ, এটা ওইভাবে দিতে পারেন। ফার্স্ট এ নাম্বার দিয়ে লিখবেন আই গো ফর এ মর্নিং ওয়াক, সকাল সকাল ঘুম, আই উইল গো ফর এ মর্নিং ওয়াক। তারপরে বি নাম্বার দিয়ে লিখবেন হলো আই উইল ট্রাই টু ইট গুড ফুড এভরিডে, এবং সি নাম্বার দিয়ে লিখবেন আই উইল গো টু বেড আর্লি এট নাইট। এই 3টে লিখলে হবে, এ বি সি ডি এ লিখলেই অ্যান্সারটা হয়ে যাবে সি নাম্বার উত্তর। এটা একদম সহজ, এভাবে করে প্রত্যেকটা বুঝে দেবেন স্টেপ বাই স্টেপ।